কোচবিহারের এক বিশিষ্ট সাংবাদিক সুমিতেশ ঘোষের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোকাহত সাংবাদিক মহল। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কোচবিহারের এক বিশিষ্ট সাংবাদিক সুমিতেশ ঘোষ। জানা গেছে, বুধবার কোচবিহার ১ নং ব্লকের ঘুঘুমারিতে অবস্থিত নিজ হোটেল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার শোকের ছায়া নেমে এসেছে কোচবিহার জেলার গোটা সাংবাদিক মহলে। এদিন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তার মৃতদেহ নিয়ে আসা হয় কোচবিহার প্রেস ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা এবং সকলে তাকে শেষ শ্রদ্ধা জানান। জেলার সাংবাদিক মহলে বিশিষ্ট সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন সুমিতেশ ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। কর্মজীবনে প্রথমে তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন এবং পরবর্তীকালে কোচবিহারের মতো প্রান্তিক জেলা থেকে শুরু করে একটি দৈনিক সংবাদপত্র, এমনকি উত্তরবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল খবরিয়া ২৪ মস্তিষ্ক পর্যন্ত। জীবনের শেষকালে সাংবাদিকতা থেকে সরে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি এবং গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার হোটেল বিক্রির বিজ্ঞাপন পোস্ট করেছিলেন তিনি। এরপর বুধবার সকালে সেই হোটেল থেকেই তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক মহলের শোকের ছায়া নেমে এসেছে। একদম বিশিষ্ট সাংবাদিক, আমাদের অনেক পুরনো সহকর্মী সুমিতেশ ঘোষ, আজকে তার অকাল প্রয়াণ হয়েছে। আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ঘটনা কী করে হলো, তার পরিবারের পাশে আমরা কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে রয়েছি। সুমিতেশদা আমাদের পথপ্রদর্শকও ছিলেন। আমাদের কাজ করা শুরু অনেক আগের থেকে তিনি কাজ করতেন। তিনি কোচবিহার জেলার মতো একটা প্রান্তিক জেলা, সেখানে কিন্তু ডেইলি পেপার তিনি নামিয়েছিলেন এবং সবার প্রথম যে ফেসবুক পেজের মধ্যেও খবর করা যায় পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু তারটাই প্রথম ছিল। তো এই ইউনিক আইডিয়াগুলো কিন্তু তার মধ্যে ছিল। তার খবর লেখার ধারও কিন্তু অত্যন্ত খুব সুন্দর ছিল। তো এই ঘটনায় কিন্তু আজকে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার চিরশান্তি কামনা করছি কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে। আজকে তার দেহ এখানে অনেকক্ষণ শায়িত ছিল। কোচবিহার জেলার বিশিষ্ট মানুষেরা, পাশাপাশি সাংবাদিক, কোচবিহার জেলার সবাই কিন্তু এসে তাকে শেষ শ্রদ্ধা জানায় এবং আজকে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার পরিবারের পাশে এবং তার দুটি মেয়ে রয়েছে, তার পাশে আমরা রয়েছি। কোচবিহার জেলা প্রেস ক্লাবের তরফ থেকে তার পাশে আমরা থাকবো, এই অঙ্গীকারই আমরা